আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে একজন বাঙালি অ্যাম্বাসিতে গিয়েছিল আর সেখান থেকে বিএফএস গ্লোবালে গিয়ে নিজের চোখে যা দেখে আসছে সেটা নিয়ে তিনি একটা ভিডিও রেকর্ড করছে আর সেটা অনেক বেশি শেয়ার করা হচ্ছে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো, আর কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এবং রিশিডিউল ব্যাপারে, আর কথা বলবো হচ্ছে প্রতিদিন যে কী পরিমাণে ভিসা হচ্ছে সেই বিষয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম বিষয় সেটা হচ্ছে একজন ভাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইটালি অ্যাম্বাসিতে গিয়েছিল কথা বলার জন্য। তো সেখান থেকে তিনি যে ইনফরমেশন পেয়েছে সেগুলো যাচাই করার জন্য আবার কিন্তু বিএফএস গ্লোবালে গিয়ে হাজির হয়েছে। তো বিএফএস গ্লোবালে যখন তিনি গিয়ে হাজির হয়েছে তখন নিজ চোখে দেখে আসছে যে 150 মানুষ হচ্ছে সাবমিশনের জন্য আসছে। কেউ বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতে আসছে, কেউ বা পাসপোর্ট জমা দিতে আসছে। তো 150 মানুষ যদি হচ্ছে দুপুরবেলায় থাকে তাহলে চিন্তা করুন বিকাল 4টা পর্যন্ত কী পরিমাণ ফাইল জমা হয় বিএফএস গ্লোবালে কর্মকর্তারা কিন্তু এখন ফোন দিলে কিন্তু তারা বলে যে প্রতিদিনই ফাইল সাবমিট করতেছে মানুষ, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, মানুষ ফাইল জমা দিতেছে। তারপরও কিছু মানুষ বলে যে আপু অ্যাপয়েন্টমেন্ট কি দিতেছে, অ্যাপয়েন্টমেন্ট মনে হয় দিচ্ছে না, কারণ আমরা তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। আপনি পাচ্ছেন না সেটা হয়তো ভিন্ন কারণ হতে পারে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিচ্ছে। আগের তুলনায় এখন আরও বেশি অ্যাপয়েন্টমেন্ট মানুষ পাচ্ছে, বিশেষ করে 2024-এর অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা বেশি। 25-এর কথা বলবো না, কারণ 25 হচ্ছে নতুন একটা সিস্টেম। আমার কথা হচ্ছে 2023 এবং 2024-এর। তো 23-এর তুলনায় 2024-এর অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা একটু বেশি। তো 2024-এর যে নলুস্তাগুলো সেগুলো কিন্তু অধিকাংশ হচ্ছে অরিজিনাল, আর 2023-এর নলুস্তাগুলোর মধ্যে প্রচুর যাচাই বাছাই চলতেছে, কারণ সেখানে দুর্নীতি বেশি হয়েছে, যার কারণে সেটার সংখ্যা একটু কম। অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা হচ্ছে 2024-এর বেশি। বলেন যে আপু অ্যাপয়েন্টমেন্টকে দিচ্ছে, আমরা তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, যেহেতু কার্যক্রম শুরু হয়েছে। আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি যে ইটালির যে প্রেপোত্তরিয়াগুলো আছে সেখানকার কর্মকর্তারা নিজেই বলছে যে আমরা 2023 এবং 2024-এর ফাইলগুলো নিয়ে কাজ করতেছি। আগে দেখা গেছে 2025 নিয়ে তারা কাজ করছে, 25-এর সমস্ত কাজ তারা শেষ করে এখন 2023 এবং 2024-এর ফাইলগুলো নিয়ে কাজ করতেছে এবং দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছে। এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলছি, এটা কিন্তু নতুন বলতেছি না, আমি জাস্ট আপনাদের মনে করাই দিতেছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন বিষয়টা। তো যেহেতু তারা একটা সমাধান দেওয়ার চেষ্টায় আছে, সেহেতু কিছুটা তো সময় লাগবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার ফাইল জমা। তো হাজার হাজার ফাইল জমার যে আছে সেগুলোর তো ভেরিফিকেশন করতে একটু সময় লাগেই। তারপরও চেষ্টায় আছে, কেউ বলতেছে হয়তো ঈদের আগেই দিয়ে দিবে অথবা ঈদের পরেও হতে পারে। এখন যদি একটা সমাধান হয়ে যায় সেটা হচ্ছে আমাদের জন্য ভালো, কারণ আমরা তো অপেক্ষাই করতেছি একটা সমাধানের জন্য। পরিশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে এখন অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছে মানুষ, ফাইল সাবমিট করতেছে। সেই সাথে যাদেরকে ফেক মনে হচ্ছে তাদেরকে কিন্তু মেল করে জানিয়ে দেওয়া হচ্ছে। অনেকের কিন্তু রেডি ফর কালেকশন আসছে, সেখানে স্ক্যান কপিও কিন্তু আছে। আপনারা যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন তারা তো অবশ্যই আশা নিয়ে বসে আছেন যে আমার নুডলসটা অরিজিনাল, এটা তো শিওর। কিন্তু আপনার যদি মালিক ভেরিফিকেশন করে দেয় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এখন যেহেতু রেডি ফর কালেকশন আসতেছে সেখানে কিন্তু স্ক্যান কপিও আছে, আবার সাদা পাসপোর্ট যারা ফেরত আনছে তারাও আছে। ভিসা পাওয়ার মেসেজও যেমন আসতেছে তেমনি রিজেক্টের মেসেজও কিন্তু এখন আসতেছে। আপনারা অনেকেই হয়তো এই বিষয়গুলোতে বেশি একটা খবর রাখেন না, পরে দেখা গেছে উল্টা আল্টা কমেন্ট করেন। ওই একজন আমাকে কমেন্ট করছে, বলতেছে আমি কি খেয়ে ভিডিও তৈরি করছি, আমি নাকি বলছি যে আন্দোলন করা যাবে না। আমি বলছি বিএফএস গ্লোবালের বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন, সেটা ভালো কথা, কিন্তু ভাঙচুর করলে কখনোই সমাধান হবে না। এটা যদি আমাকে আরও 10 বার বলতে হয় তাহলে আমি বলবো যে ভাঙচুর যদি করেন তাহলে কখনোই সমাধান হবে না। যাও আপনারা যদি 6 মাস, আমি কথা দেখাচ্ছি, যদি 6 মাস আগে সমাধান পান, কিন্তু ভাঙচুর কারণে সেটা কিন্তু আরও লং সময় হয়ে যাবে, বা সেই সাথে দুই দেশের মধ্যে যে একটা চুক্তি হয়েছে সেটারও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বিষয়টা আপনারা না বুঝেই হচ্ছে কমেন্ট করে ফেলেন বা মেসেজ করে ফেলেন। আপনি যেমন আপনার ব্যক্তিগত মতামত থেকে কমেন্ট করছেন বা আমাকে মেসেজ করছেন, এরকম কিন্তু অনেকেই মেসেজ করে। সেখানেই একজন বলছে যে আমরা দরকার পড়লে ভাঙচুর করব। সেই প্রেক্ষাতেই আমি বলছি যে ভাঙচুর করলে কখনোই সমস্যার সমাধান হবে না। এখন আমি কি এই কথাটা আপনাদেরকে বলতে পারি যে আপনারা গিয়ে ভাঙচুর করেন? এই কথাটা কখনোই বলতে পারি না, কারণ আমার নিজেরও একটা দায়িত্ব আছে। আপনারা আমার ভিডিও দেখেন, আমি এখানে কেন আপনাদেরকে উস্কায় দেব? অবশ্যই আমি চাইবো যেভাবে সমস্যার সমাধান হয় সেটা করেন। আমি সবসময় আপনাদের সাপোর্ট করি, প্রতিটা ভিডিওতে, প্রতিটা আন্দোলনে আমি কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছি। আমার ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত বিষয় জানানোর চেষ্টা করছি যে আপনারা এটা করেন বা আন্দোলনটা করেন শান্তিপূর্ণভাবে। কিন্তু ভাঙচুর করাটা এটা কখনোই ভালো কিছু নিয়ে আসবে না। এতে হয়তো অনেকেই আমার প্রতি চটে যাবেন, হয়তো খারাপ কমেন্ট করবেন বা আমাকে গালি দিয়ে কথা বলবেন, কিন্তু এটা সত্য, যদি ভাঙচুর করেন তাহলে কখনোই সমাধান হবে না।
আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এখন দেওয়া শুরু হয়েছে। যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যাচাই বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত বাড়ানো হয়েছে। আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য আছেন তাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কারণ অ্যাপয়েন্টমেন্টের যে সংখ্যাটা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে দেখেছি যে 50-60 জন মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এখন কিন্তু 100+, 150+ মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যারা রিশিডিউলের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের রিশিডিউল ডেটও চলে আসবে, কারণ রিশিডিউল ডেটেরও কিন্তু এখন কাজ চলমান রয়েছে। সর্বোপরি একটা কথা বলবো, যেটা সবাই বলে আমিও বলবো আর আগেও বলছি, সেটা হচ্ছে যাচাই বাছাই যাকে সঠিক মনে হবে তাকে ভিসা দেওয়া হবে। এম্বাসি থেকে বা বাংলাদেশ থেকে দুনো পক্ষ থেকে কিন্তু একটা কথা তারা ক্লিয়ার করে, সেটা হচ্ছে প্রতিটা ব্যক্তি ভিসা পাবে যাকে সঠিক মনে হবে। যেসব মালিককে সঠিক মনে হবে তাদেরকে শ্রমিক দেওয়া হবে, এটা 100% শিওর। তো 2023-এর কাগজ কিন্তু অধিকাংশই হচ্ছে ফেক। তো আপনারা সেই ফেক কাগজ দিয়ে তো অবশ্যই ভিসা পাবেন না, কিন্তু যেহেতু সামনে আরেকটা ক্লিক ডে আছে সেখানে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা হয়তো ভিসা পাওয়া একটা চান্স থাকতে পারে, ভিসা পেতে পারেন, কারণ এখন তো নতুন সিস্টেমে খুব দ্রুত সময়ের ভিতরে ভিসা দেওয়া হচ্ছে। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন, বিষয়গুলো বুঝতে পারবেন যেগুলো আমি বলতে চাচ্ছিলাম আর কি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা